নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি সয়া বড়ি দিয়ে নতুন রেসিপি। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। এটা হচ্ছে ফাইনাল লুক, ঠিক কেমন এসেছে আমি সেটাই শেয়ার করছি। একদম নতুন রেসিপি। তো প্রথমেই আমি ভিন্ডিগুলিকে একদম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। প্রথমে ভিন্ডিগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি কেটে নিচ্ছি। খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যাবে এই ভিন্ডি রেসিপি। ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতেই শুধু ভিন্ডি আর পেঁয়াজ দেব। এবার আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। যেহেতু আমি ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, 3-4টি আমি পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি বড় বড় পেঁয়াজ নেন তাহলে একটাতেই কাজ হয়ে যাবে। তো 4টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। 4টি পেঁয়াজকে একদম স্লাইস করে নিচ্ছি, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি সয়া বড়ি। এবার কড়াই নিয়ে নিয়েছি একটি, কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়া বড়ি। তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো 1/2 চামচ করে দিয়েছি। এবার এটিকে ভালোভাবে ফ্রাই করে নেব। আর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। লবণটি দেবার পর ভালোভাবে এটিকে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটিকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম, 2 চামচের মতো তেল দিয়ে 1/2 চামচ জিরের গুঁড়ো আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা ভিন্ডি। ভিন্ডিগুলিকে যতটা সম্ভব ছোট ছোট করে কাটার চেষ্টা করতে হবে। এবার ভিন্ডিগুলিকে ঠিক এইভাবে মিক্স করে নিলাম। কিছুক্ষণ এটিকে এইভাবেই রেখে দেব। আর দিয়ে দিচ্ছি শুকনো মশলার মধ্যে লবণ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও মিক্স করে নিচ্ছি। ঠিক এটিকে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। একদম শুকনো শুকনো এই রেসিপিটা হয়, ভাত রুটি সবার সাথে এটা খুব সুন্দর যায়। অবশ্যই এটিকে একবার ট্রাই করবেন। এবার ভেজে রাখা সয়া বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সয়া বড়িগুলো দেবার পর ভালোভাবে এটিকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেবার পর ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ আমি এটিকে ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ এটিকে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে আমার সয়া বড়ি ভিন্ডি। তো ভিন্ডিকে আমরা অনেকভাবেই খেয়েছি, সয়া বড়িকেও আমরা অনেকভাবে খেয়েছি। যদি এইভাবে একবার বানান তো অবশ্যই ভালো লাগবে।